আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে গুগল পিক্সেল 8 একটি সেট রয়েছে, যেটা কিনা ডেড কন্ডিশনে রয়েছে। আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ডেড সেট স্টেপ বাই স্টেপ ফল্ট ফাইন্ডিং করবেন। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা অনলাইন ক্লাস সম্পর্কে আমাকে কমেন্ট করতেছেন তারা একটু কষ্ট করে ইনবক্স করবেন। ইনবক্সে আপনাদের একটা লিংক দেব, আপনারা ওই লিংকে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর আমরা 10 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু করব, সময় হবে 10:30। আমাদের হাতে থাকা মোবাইলে আগে একটা টেকনিশিয়ান ভাই কাজ করেছে, তাই আমরা প্রথমে সেটটি খুলে দেখবো মোবাইলের কি কন্ডিশন। এখানে বিপিএস কয়েলে ময়লা দেখা যায়, তাই আমরা বিপিএস কয়েল থেকে কাজ স্টার্ট করব। তো আমরা যখন বিপিএস কয়েলের শর্ট চেক দিই তখন আমরা বিপিএস কয়েলটা শর্ট পাই, তাই আমরা বিপিএস কয়েলটা তুলি। কয়েলটা তুললে আমরা শর্টটা চেক দিই, শর্টটা কোন পাশে, ব্যাটারি কানেক্টরের দিকে নাকি যেদিকে বিপিএস লাইনটা সম্পূর্ণ বোর্ডে ছড়িয়ে পড়েছে ওই দিকে। তো কয়েলের যে পাশ থেকে ভোল্টেজটা সম্পূর্ণ বোর্ডে ছড়িয়ে পড়েছে আমরা ওই পাশে শর্ট পাই। তো কয়েলের যে পাশে শর্ট আমরা ওই পাশে ভোল্টেজ ইনপুট দিই, কিন্তু কোনো প্রকার কম্পোনেন্ট গরম হয় না, এই কারণে হয়তোবা আরেকটি টেকনিশিয়ান কাজটা পারে নাই। এরপর আমরা বেশ কিছু কম্পোনেন্ট চেক দিই এবং কম্পোনেন্ট চেক দেওয়ার পর আমরা শর্টটা অবশেষে খুঁজে বের করি। তো কিভাবে শর্টটা খুঁজে বের করলাম সেই কৌশলটি আগে আপনার সাথে একটু শেয়ার করি। তাহলে আমরা শর্ট পাইছিলাম হচ্ছে কি এইটা, ঠিক না? কারণ কি গ্রাউন্ডের বরাবর জিআর দিচ্ছিল, মানে হয়তো একদিকে 3 আর একদিকে 4, মানে এরকম কম বেশি দিচ্ছিল। যদি কোনো ক্যাপাসিটার 3 এবং 4 দেয় তাহলে যেটা জিআর বেশি ওটা হচ্ছে কি প্লাস পয়েন্ট, আর যেটা জিআর কম এটা তো গ্রাউন্ড পয়েন্ট। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এটা আমরা প্লাস পয়েন্ট ধরে নিছি। যদি একটা ক্যাপাসিটার শর্ট হয় দুনো পাশে কি হয়, বিপ দিব এবং গ্রাউন্ড লাইন চলে আসে, তাহলে কি হয় জিআর প্রায় কাছাকাছি দেয়, একদম সামান্য ডিফারেন্স দেয়। তাহলে আমরা এখানে কি করে জানেন নাকি, যেহেতু এই যে না আইসি আছে কি আছে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির আশেপাশে বেশিরভাগ ভোল্টেজ থাকে বাক ভোল্টেজ। তো এই বাক ভোল্টেজ কি হয় 0.6 থেকে 1.2 পর্যন্ত হয়। কারণ মাঝে মাঝে একটা ভোল্টেজ সেট করছে কত 0.8, তখন এনে কি করছে ভোল্টেজ ইনপুট দিবে দিছে, এনে ভোল্টেজ ইনপুট দিছে এবং এম্পিয়ার দিছে কত 2.5 এম্পিয়ার, যেটা নরমালি আমরা দিয়ে রাখি। কোথাও কোনো অংশই গরম হয় নাই, ঠিক আছে? তো 0.6 থেকে 1.2 এর পরে যদি যায় তাহলে কত এর পরে কোন ভোল্টেজ কোনটাই 0.6 থেকে 1.2, এটা তো শেষ। এরপরে হচ্ছে 1.8, 1.8 ভোল্টেজ, এর পরে ভোল্টেজটা হচ্ছে 1.8, ঠিক আছে? তো 1.8 নিছি, 1.8 ভোল্টেজ নেওয়ার সাথে সাথে আমরা এম্পিয়ার নিছি 3 যেহেতু আমরা আড়াইয়ে কাজ হয় না সেজন্য কি করছে এম্পিয়ার নিছে 3। তাহলে আমরা কি হয়েছে 1.8 দেওয়ার পর বোর্ড গরম হয় না। তো 1.8 ভোল্টেজের পরের ভোল্টেজটা কত 2.8, ঠিক আছে? 2.8 এ গেছি, তো 2.8 এ যাওয়ার পর কোনো গরম হয় না, কারণ এম্পিয়ার কত ছিল 3। হ্যাঁ, যেহেতু দেখেন তো এর পরে ভোল্টেজ হয়েছে গিয়া 3.3 আছে অথবা 3.7 থেকে 4.2, ঠিক আছে? 3.3 ও ভোল্টেজ আছে, ঠিক আছে? কিন্তু হচ্ছে যেহেতু 3.3 এর সাথে আমরা 3.7 ও যেতে পারতাম, একটু বেশি দিলে সমস্যা নাই। যে লাইন এর চাইতে আপনি একটু বেশি দিতে পারবেন। এখন ধরেন দেখেন বিপিএস ভোল্টেজ আমরা কেনা যায় নাই, বিপিএস যে লাইন, এই যে পাওয়ার আইসির যে লাইন, এই লাইনের আর এই যে কয়েল, এই কয়েলের মাঝামাঝি যে ক্যাপাসিটার গুলো থাকে এগুলো থাকে কি বিপিএস ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি যাই নাই 3.7 থেকে 4.2 পর্যন্ত যাই নাই। তাহলে আমরা কি করছি 2.8 এর খেয়ে এম্পিয়ার দিছে বাড়ায় কত আমরা যেহেতু দিছি 5 এম্পিয়ারে, কিন্তু আমি ডাইরেক্ট গেছি যেহেতু হিট হয় না ডাইরেক্ট ফাঁসে গেছে এম্পিয়ারটা, হ্যাঁ এম্পিয়ার ডাইরেক্ট ফাঁসে গেছে। তো ফাঁসে যাওয়ার পরে এনোজন হিট দিছি, মানে এনোজন ভোল্টেজ ইনপুট দিছি কত 2.8 ভোল্টেজ, আর এম্পিয়ার দিছি কত 5। তখন গিয়ে আমরা কি হয়েছে একটা ক্যাপাসিটার গরম হয়েছে। এখন কাজ হোক না হোক কিভাবে ভোল্টেজ ইনপুট দিতে হইব এটা তো বুঝছে। আমরা এত কষ্ট করতে হয়েছে কেন আঙ্গ হচ্ছে এটা কিন্তু বিটওয়েভও নাই, বর্ণীয় নাই, স্কিমেটিক নাই, এক কথা এটার নাম গন্ধ কিচ্ছু নাই, মানে বর্ণীয় স্কিমেটিক এটার নাম গন্ধ কিচ্ছুই নাই, ঠিক আছে? এর জন্য কি করতেছে আমরা কষ্ট করতেছি, স্টেপ বাই স্টেপ যাইতেছে কিভাবে একটা ভোল্টেজ স্টেপ বাই স্টেপ ইনপুট দিতে হয় সেটা জানছে। এখন যদি বর্ণীয় স্কিমেটিক থাকতো, ধরেন এটা 1.8 এর ভোল্টেজ, ধরেন এই লাইনটা 1.8, আমরা কি করতাম ডাইরেক্ট 1.8 মারতাম, হিট না হইলে আমরা এম্পিয়ার বাড়াইতাম, আবার হিট না হইলে আরো এম্পিয়ার বাড়াইতাম, ঠিক না? কিন্তু 1.8 থাকতো, 1.8 সর্বোচ্চ 2 এ যাইতাম। এখন বর্ণীয় স্কিমেটিক না কারণ হচ্ছে গিয়া
আমরা কি করছি স্টেপ বাই স্টেপ গেছি 0.8 তারপর 1.8 তারপর 2.8 এখন একটা প্রশ্ন থাকতে পারে না যে ভাই 3.7 এ গেলেন না কেন 3.7 থেকে 4. মানে যে ভোল্টেজ বিপিএস যে ভোল্টেজ এই ভোল্টেজে গেলাম না একটা প্রশ্ন থাকতেই পারে এটা যাই নাই একমাত্র কারণ হচ্ছে গিয়া বিপিএস ভোল্টেজ হয় এই যে ওয়্যার এবং আইসি যে মাঝে মাঝে ক্যাপাসিটর থাকে এগুলো হয় বিপিএস ভোল্টেজ ঠিক আছে আর আমরা যেহেতু এই যে কয়েলের আশেপাশে হচ্ছে গিয়ে যেহেতু এই লাইন কয়েলের আশেপাশে যে লাইনগুলো থাকে এগুলো বেশিরভাগ থেকে কি থাকে এলডিও ভোল্টেজ তো বাক ভোল্টেজ আমার জানা আছে 0.6 থেকে 1.2 আর এলডিও ভোল্টেজ সর্বোচ্চ কি হয় 3.3 এখন জানেন যে লাল তারটা আমরা টুইজারের সাথে কানেক্ট করেছি এটা আমরা এনার্জিতে ইনপুট দিতে পারি হ্যাঁ আর কালারটা এই গ্রাউন্ডের সাথে ধরবো ধরার পরে আমরা ইনপুট দেবো আপনারা এই এনো দেখেন যে তাহলে কি আছে যেটা তুইলা কাজ হয় কি না আমরা এখানে যে ক্যাপাসিটরটা শর্ট পেয়েছে ওই ক্যাপাসিটরটা রিমুভ করব রিমুভ করে হচ্ছে আমরা কয়েলটা ইনস্টল করে নেব এখন আমরা মিটার সাহায্যে আবার একটু চেক করে নেব আমাদের যে শর্টটা ছিল ওই শর্টটা রিমুভ হয়েছে কিনা নাকি আগের অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে এখন আর কোনো প্রকার শর্ট নাই তাই আমরা মোবাইলটা আমাদের বোর্ডে সেট করে নেব সেট করে আমরা চেক দিব যে আমাদের মোবাইলটা রান করে কিনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা রান করেছে কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ডিসপ্লেটা নষ্ট যাই হোক কিভাবে একটা মোবাইলের সমস্যা স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করবেন হয়তো বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম